আমল করে মানুষ আমলদাররা ধ্বংস হবে, বিপদে পড়বে, জাহান্নামে যাবে, কিন্তু তারা জাহান্নামী হবে না যাদের আমলটা ইখলাসের সাথে হয়েছে, আল্লাহর জন্য হয়েছে। কেউ আমল করে মানুষকে দেখানোর জন্য, নামের জন্য, লৌকিকতার জন্য, এইসব আমল সারা জীবন করলেও আপনি রক্ষা পাবেন না। আর যার আমলটা আল্লাহর জন্য হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে, সেই আমলটা যদি অল্প হয়ে থাকে, এই অল্প আমল আল্লাহর জন্য যদি করে থাকেন, তাহলে আপনি রক্ষা পাবেন, আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহটা কি বলবেন না? এই জন্য একজন ইমানদারের পুরাটা জিন্দেগির সবকিছু হতে হবে আল্লাহর জন্য। বলেন কার জন্যে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তার রাসূলকে, আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, কুল, হাবিব আপনি নিজে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জিন্দেগি, আমার মৃত্যু আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্য। তার রাসূলকে দিয়ে আল্লাহ এই কথা বলাইলেন, মানে কি সকল উম্মতের জন্যই এই কথা। আমাদের সকল ইবাদত হতে হবে আল্লাহর জন্য। নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, হজ হবে আল্লাহর জন্য, যাকাত হবে আল্লাহর জন্য, আমাদের জিন্দেগি হবে আল্লাহর জন্য, আমাদের মরণটা হবে আল্লাহর জন্য। তাহলেই জীবন আমাদের সার্থক। এই জন্যে বিশ্বাসের নাম ঈমান, আর আমলের নাম হইল ইসলাম। কথাটা বুঝছেন কিনা? বিশ্বাসের নাম হইল ঈমান, আর আমলের নাম হইল ইসলাম। এখন আমরা বিশ্বাস করি কিন্তু আমল করি না, আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মানি না, তাহলে আমরা ঈমানদার হইলাম কিন্তু আমরা মুসলমান হইলাম না। কথা বুঝে আসছি কিনা? আমরা মুসলমান হতে পারলাম না। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হবেন, বা সাহাবীরা ওলি আল্লাহরা যেভাবে আল্লাহকে ভয় করেছেন। ওয়ালা তামুতুন্না, কখনো তোমরা মরিও না, কিন্তু মরণ তো লাগবে। আল্লাহ বলছে কখনো মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মরতে হলে মুসলমান হয়ে মরো, ঈমানের সাথে আমল নিয়ে মরো। বিনা আমলে তোমরা মৃত্যুবরণ করিও না। এরপরে আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি তোমরা ঈমানের দাবিদার হও তাহলে ইসলাম মানো, আল্লাহর আদেশ নিষেধগুলো মানো,
রাসূলের তরিকাকে ফলো করো। উদখুলু ফিস-সিলমি কাফা, কমপ্লিট আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে সারেন্ডার করো। ওয়ালা তামুতুন্না, কখনো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কবর হাসর বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, তখন আমাদের উপর ইসলামের বিধান চলে আসছে। নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, পর্দা করা লাগবে, মা বাপের খেদমত করা লাগবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, বেপরদায় চলা যাবে না। এই অন্যায়গুলো থেকে বেঁচে থাকা আর শরীয়ত সম্মত আমলগুলি করা, এটার নাম ইসলাম। আপনি নামাজ পড়লেন, আপনি মা বাপের খুব খেদমত করলেন, কিন্তু আপনি সুদ খাইলেন, আপনি মুসলমান হতে পারেন নাই। আপনি হজ করছেন, আপনি যাকাত দেন, কিন্তু আপনি ঘুষ খান, আপনি মুসলমানের কাতারে নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাড়িতে যে মা বাপের খুব সেবা করেন, কিন্তু আপনি মদ পান করেন, আল্লাহ এটা নিষেধ করছেন, এটা ইসলামে নাই, আপনি মুসলমানের কাতারের মধ্যে নাই। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা? ইসলামের কোনটা মানবো কোনটা মানবো না, আল্লাহ তো এটা বলেন না। আল্লাহ বলছেন ইসলামের সবগুলো আইটেমকে তোমরা মানো, আর ইসলামে যতগুলো নিষেধ আছে এগুলা তোমরা বর্জন করো। নামাজ পড়া আল্লাহর একটা নির্দেশ, হজ করা আল্লাহর একটা নির্দেশ, যাকাত দেওয়া আল্লাহর একটা নির্দেশ, পর্দা করা আল্লাহর একটা নির্দেশ, সন্তানের উপরে পিতামাতার সেবা করা, সদ আচরণ করা, এটা আল্লাহর একটা, চিল্লিয়ে বলেন কার নির্দেশ? আমি প্রশ্ন করলে একটু উত্তর দিবেন, মুখ বন্ধ করে থাকবেন না। একটু কথাবার্তা না বললে তো বোঝা যায় যে আমার সাথে আপনাদের কোনো সম্পর্কই নেই। আর আপনাদের এই পাথন বা বিয়ানীবাজার এই অঞ্চলের মানুষকে আমি খুব কঠোর কথা বলতে এখন দ্বিধাবোধ করব না। কেন? আপনাদের সাথে অনেকদিন আস্তে আস্তে একটা রিক্ততা তৈরি হয়েছে। কি হয়েছে কিনা বলেন? এক সময় আমি কথা বলতে ভয় পাইছি এখানে এসে, এখন আর অতটা ভয় পাই না। কি মাইন্ড করলেন কোথায়? তা আমি এতগুলো বিষয় আপনাদেরকে সংক্ষেপে বললাম, আর একটা বিষয় নিয়ে একটু বিশদ আলোচনা করব। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন নির্দেশ করেছেন, অর্ডার দিয়েছেন, ওসিয়ত করেছেন কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, হুঁশিয়ার সাবধান, আমি আল্লাহর দাসত্ব করো, আমার ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না। আমি আল্লাহর জন্যই তোমরা ইবাদত করবে, আর কারোর জন্য না। এর অর্থ হলো যে ইবাদত আল্লাহর জন্য হবে, ইবাদত কোনো মানুষকে খুশি করার জন্য হবে না। কথা বুঝে আসছে?
আমার আল্লাহ আরো বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে বা যারা আল্লাহর দিদার চায়, আল্লাহর দরবারে দাঁড়াতে চায়, সে যেন নেক আমল করে, বেশি বেশি করে ইবাদত করে, আমালান সালিহা, আমলে সালেহ। আমলে সালেহ কাকে বলা হয়? মন গড়া কোনো আমল নাই, মন গড়া কারো মতে কোনো আমল নাই। আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক যে আমলটা করা হয় এটার নাম আমলে সালেহ। যে আমলের মধ্যে সুন্নত নাই এটা আমলে সালেহ না, এটা নেক আমল না। যেটা নবীর তরিকা মোতাবেক হয় এটা হলো আমলে সালেহ। ولا يشرك بعبادة ربه أحدا। আর আমলের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইবাদত আল্লাহর জন্য করবে, কোনো মানুষকে দেখাবার জন্য করবে না। যার ইবাদত আল্লাহর জন্য হবে সেই আল্লাহর দিদার অর্জন করবে, আর যার ইবাদত আল্লাহর জন্য হবে না তার নসিবে আল্লাহর দিদার হবে না। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। হুঁশিয়ার ও দুনিয়ার ঈমানদারেরা, সাবধান। এই হুঁশিয়ার, এই সাবধানতা এটা কার? আর একটু আসতে বলেন। এই সাবধানতার বাণী কে দিলেন? আল্লাহ নিজে বলছেন খুব সাবধান। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করবে না, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। আমি আল্লাহর কাছে মাথা নত করবা, আমি আল্লাহকে সেজদা দিবা, এই ছাড়া আর কারো কাছে কপাল নত করবে না। মাজার জিয়ারত করবেন, সেজদা দেওয়া শিরক। কথা ঠিক কিনা বলেন? পীর সাহেবের শ্রদ্ধা করব, ওলি আল্লাহকে শ্রদ্ধা করো, কদম বুঝি করব, কিন্তু মাথা নত করে কপাল লাগাইয়া দেওয়া এটা শিরক। কি কথা ঠিক কিনা? এটা শিরক। এই কপালের মালিক কে? গণগাছের কাছে, পীরের কাছে, ব্যক্তির কাছে, মায়ের কাছে, বাপের কাছে, মাজারের কাছে, সূর্যের কাছে, চন্দ্রের কাছে মাথা নত করা যাবে না। আমাদের কপালের মালিক আল্লাহ। জেনে বলেন কে? আমাদের কপালের মালিক আল্লাহ। আর এই কপাল লাগে আল্লাহকে সিজদা করা, এটার নাম ইবাদত। আর এই কপাল আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে যদি লাগে এটার নাম শিরক। ঠিক কিনা? এটার নাম শিরক। وبالوالدين إحسانا। তাহলে এক নম্বরে আমি আল্লাহর ইবাদত, আমার দাসত্ব, আমি আল্লাহর জন্য তোমরা মস্তক অবনত করবে। দ্বিতীয় নম্বরে পিতা মাতার সাথে সৎ আচরণ করবে। কার সাথে সদ্ব্যবহার? সৎ ব্যবহার পাওয়ার যোগ্যতা সম্পন্ন 4 শ্রেণীর মানুষ।
কয় শ্রেণী? এক নম্বরে পিতামাতা, দুই নম্বরে ওস্তাদ, তিন নম্বরে ওলি আল্লাহ পীর বুজুর্গ আপনার মোর্শেদ, চার নম্বরে সাধারণ যে কোনো জনগণ, যে কোনো মুসলমান। এই জন্যে একদিন বাহাজ ইবনে হাকিম একজন, কেউ বলেন তিনি সাহাবী, কেউ বলেন তিনি তাবেঈ, কি লোকাল আছে, তিনি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। ক্বালা সুম্মা মান, প্রশ্ন করলেন এরপরে কে? ক্বালা উম্মুকা, তৃতীয়বার বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? নবী বলেন ক্বালা আদনাকা আদনাকা, আমার বুকে না, এখানে দেন। কথা বুঝে আসছে? তাহলে এখানে মায়ের কথা প্রথম নম্বরে আমার রাসূল তিনবার বললেন, এরপরে বাপের কথা বললেন, সব মিলিয়া পিতামাতা এক নম্বরে, ঠিক না? সব মিলিয়ে পিতামাতা এক নম্বরে। এরপরে বললেন আদনাকা আদনাকা, এই আদনাকা আদনাকার ব্যাখ্যা হলো ওস্তাদ, এর অর্থ হলো বুজুর্গ মুর্শিদ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রথমে আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বরে পিতামাতার খেদমত। তাহলে পিতামাতার খেদমতটা কি ইবাদত না? এটাও ইবাদত, যেহেতু পিতামাতার খেদমতের অর্ডার, এটা আল্লাহর অর্ডার। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার, এটা আল্লাহর নির্দেশ। আমার প্রাণের ভাইয়েরা রে, আমার নবীর শ্রেষ্ঠত্ব এত বেশি, দুনিয়াতে অনেক নবী আগমন করেছেন, তাদের পিতামাতা ছিল অমুসলিম, কিন্তু তারা নবী হয়েও মা বাবার জন্য দোয়া করতে পারে না। আর আমার নবীকে আল্লাহ বললেন, হাবিব কোন, আপনি বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি আমার কাছে দরখাস্ত করেন আপনার পিতা মাতার জন্য, এ আমার রব, ইরহামহুমা, তাদেরকে দয়া করেন, তারা হলেন আমার পিতা মাতাকে দয়া করেন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার পিতা মাতা শিশুকালে আমাকে লালন পালন করেছেন, দয়া মায়া করেছেন, আল্লাহ তেমনি ভাবে আপনিও আমাদের পিতা মাতাকে দয়া করেন। আমার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ আয়াত নাযিল করেন। এই আয়াতের হুকুম হলো হুকমে আম, এটা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য এই নির্দেশ।
আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন বৃহস্পতিবার রাত্রে চলে গেলেন জান্নাতুল বাকিতে মদিনার জন্য দোয়া করে। সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য দোয়া করে। হযরত আয়েশা সিদ্দিকা নবীকে তালাশ করতে করতে অন্ধকার রাত্রে গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখেন আমার নবী মুনাজাত করে কাঁদেন। মুনাজাত শেষ করে ঘরে আসলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি গোরস্থানে গেলেন? নবী বলেন, আয়েশা, দুইটা কারণে আমি গেলাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উরিজাত আলাইয়া আমাল উম্মতি। আমার উম্মতেরা পৃথিবী যে যেখানে থাকিয়া যখনই যা করে ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না। আমার উম্মতের আমল আগে আমার কাছে আসে। উম্মতেরা নেক আমল করলো আমার কাছে আসে, গুনাহ করলো আমার কাছে আসে, আমাকে দেখায়া এরপরে আসমানে যায়। আমার উম্মতের গুনাহ দেখলে আমার ঘুম আসে না, আর উম্মতের নেক আমল দেখলে আমি আনন্দ পাই। এ আয়েশা, যেভাবে আমার উম্মতেরা অন্যায় অত্যাচার জুলুম গুনার কাজে লিপ্ত হয়ে পড়ছে, আমার গুনাহগার উম্মতের কথা চিন্তা করে গোরস্থানে যায় আর আমি জিয়ারত করিয়া আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো আমি আমার আব্বাকে দেখি না, শিশুকালে মা হারাইছি। ওই আমার আব্বা আম্মার কথা মনে পড়লো। আল্লাহ আমাকে দোয়া শিখাইছেন, মা বাপের জন্য দোয়া করতে। সাহাবীরা একদিন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা আম্মা মুসলমান কিনা? নবী বললেন, ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা। অবশ্যই আমার আব্বা আম্মা মুসলমান ছিলেন। এই কথা আমার নবী 3 বার বলেছিলেন। এটা মারহাবা কন্যা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে এরা ছিলেন মিল্লাত ইব্রাহিমের উপরে। আমি গোরস্থানে যাইয়া আমার আব্বার জন্য আর আমার আম্মার জন্য দোয়া করি। আল্লাহ পাক কবরের দরজা খুলে দিয়ে, আলমে বরজখের দরজা খুলে দিয়ে রুহানি ভাবে আমার আব্বাকে আর আমার আম্মাকে দেখাইয়া দিলেন। আর একটা সুসংবাদ দিলেন, আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে আমি রাসূলকে না জানায়া, আমার অনুমতি না দিয়া আমার একটা উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। বন্ধুরা হে আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই ইহসানের এক অর্থ হলো তাদের সেবা করা, ইহসানের আরেক অর্থ খেদমত, ইহসানের আরেক অর্থ হলো সুদৃষ্টি, ইহসানের আরেক অর্থ হলো তাদের নাজাতের জন্য দোয়া, ইহসানের আরেক অর্থ হলো তাদের সুস্থ থাকার জন্য দোয়া। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার দিকে চান, আমার আল্লাহ বলেন, যদি তোমাদের কারো মা বাপ 2 জন
তোমাদের মধ্যে কেউ যদি মা বাপ দুইজনকে বৃদ্ধকালে পেয়ে থাকে, অথবা দুইজনের একজনকে পেয়ে থাকে, কোন সন্তান যদি তার মা অথবা তার বাবাকে বৃদ্ধকালে পেয়ে থাকে, যে সময় ঠিক মতো বাবা মা চলতে পারে না, হাঁটতে পারে না, মসজিদে যেতে পারে না, মা ফিরে যেতে পারে না, হাটে বাজারে যেতে পারে না, ডাক্তারের কাছে যেতে পারে না, পুষ্কুনিতে নামিয়ে গোসল করতে পারে না, যে সময় কথাবার্তার মাপকাঠি থাকে না, ওই বৃদ্ধকালে মা বাপের কথাবার্তা তাদের ব্যবহারে তোমরা অতিষ্ঠ হইয়া অসন্তুষ্ট প্রকাশ করিও না, বা আহ শব্দ বলিও না। এক কথায় তাদের মেজাজে, তাদের কথাবার্তায়, তাদের চলাফেরায় তোমরা মন খারাপ করিয়া তাদের সাথে কোনো দিন দুর্ব্যবহার করিও না। তাদের কথায় দুঃখ প্রকাশ করা যাবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কারণ তুমি যখন ছিলা শিশু, তুমি কত বাবার কানে ধরে টানছ, কতবার নাকি আঙ্গুল দিছ, কতবার তুমি কত কাঁদছ তোমাকে হাতে ধরে নিয়ে যাওয়ার জন্য, বাজারে নিয়ে যাওয়ার জন্য, শহরে নিয়ে যাওয়ার জন্য, হুন্ডার পিছনে চড়ানোর জন্য, একটা গাড়ি কিনে দেওয়ার জন্য। কিন্তু কোনদিন শিশুকালে যতই আমরা মা বাপকে বিরক্ত করেছি, কোনদিন তারা বিরক্ত হয়ে আমাদেরকে মেরে ফেলে না, জোরে দমক দেয় না, পানিতে ফেলে দেয় না, আগুনে ছেড়ে দেয় না। আর শিশুকালে যখন যা চাইছে মা বাপ সন্তানের তা দিতে বাধ্য হয়েছে। আজ তোমার পিতা মাতা বুড়া, এখন তারা ছোট বাচ্চার মতো হবে, বাচ্চার মতো অনেক কিছু চাবে, বাচ্চাদের মতো কথা বলবে। আর এই সময় কোনদিন তোমার পিতা মাতার সাথে বিরক্ত হইয়া দুঃখ প্রকাশ করা যাবে না। তারা বুড়াকালে প্রয়োজনে যখন যা চাবে তাই তুমি দিতে বাধ্য থাকবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ولا تنهرهما, ধমক দিয়া কথা বলবে না, চোখ রাঙ্গায়া কথা বলবে না, তাদের সাথে দুর্ব্যবহার করবে না, চোখ রাঙ্গায়া কথা বলবে না, ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলবা না। এক কথায় কোন অবস্থায় তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। এমনকি চোখ মুখ লালি করে কথা বলা যাবে না। ভদ্রচিত ভাবে কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, ভদ্র আচরণ করবে। কিভাবে কথা বলবে সেটাও আল্লাহ বলে দেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, নরম নরম ভাষায় কথা বলবে, সাধু ভাষায় কথা বলবে, ভদ্রতার সাথে সম্মানের কথা বলবে। অসম্মানের ভাষা তাদের কাছে ব্যক্ত করা যাবে না রে। ছোটকালে বাচ্চাকে নিজের সন্তানের আব্বু বলে কত মায়া করে ডাকছো, আম্মু বলে কত মায়া করে ডাকছো। নিজের মেয়েটাকে আম্মু বলেছো মায়া করে, ছেলেটাকে আব্বু বলে কোলে নিছো। আজকে তোমার আব্বা বুড়া, তোমার মা একেবারে বয়োজ্যেষ্ঠ, এখন তুমি আম্মুও ডাকো না, আব্বুও ডাকো না। না না না, সাবধান। তুমি তোমার বাচ্চাকে যেইভাবে মায়া করে ডাকছ,
তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গেলে এমন মায়ার বাসা দিয়া তাদেরকেও ডাকো। আমার প্রাণের বন্ধুরা, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ বলেন, যখন তারা মা বাপ যখন বড় হয়ে যাবে, তোমাদের মায়ার ডানা তাদের উপরে প্রশস্ত করে দিবে। মুরগি 10টা 20টা বাচ্চা নিয়ে যখন চলে, আর কোন শত্রু যদি দেখে মুরগি যেভাবে তার ডানা দুটা মেলে দেয়, বাচ্চাগুলা তার পাখার নিচে ডানার নিচে ঢুকে যায়, মা ডানাটা বুকের সাথে লাগায় বাচ্চাগুলাকে তার বুকের মধ্যে জড়ায়া রাখে। কোন শত্রু বাচ্চাগুলোকে ছো মেরে নিতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমাদের পিতা মাতা যখন তারা বুড়া হয়ে যাবে রে, তখন একে একে ছেড়ে দিও না। তোমরা তোমাদের মায়ার হাত বাড়াইয়া দিয়া, মায়ার ডানা বাড়াইয়া দিয়া পিতা মাতাকে তোমাদের বুকের মধ্যে জড়াইয়া রাখবে। একা একা রাস্তায় ছেড়ে দিও না, ঘরের মধ্যে একা রাখিও না, একা পুষ্করিতে যাইতে দিবে না, একা বাজারে যাইতে দিবে না। এমনকি তোমার যখনই যা প্রয়োজন ওই প্রয়োজনে পিতা মাতার পাশে থাকবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জিন্দা থাকতে খবর রাখি না, মরে গেলে গরু কাটিয়া খাওয়াই, এটার দাম নাই। জিন্দা থাকতে মা আর বাবা সন্তানের সেবা পায় না, পুত্রবধূর সেবা পায় না। মরে গেলে মাশাআল্লাহ 3টা 5টা গরু খাওয়াই, মনে করি সব পেয়ে গেছি। না না, জীবিত থাকা অবস্থায় পিতা মাতার খেদমত করার মধ্যে যে ফায়দা পাওয়া যাবে, সৎ ব্যবহারের মধ্যে যে ফায়দা পাওয়া যাবে, 10 টাকার ঔষধ কিনে দিলে যে লাভ পাওয়া যাবে, 1 কেজি আঙ্গুর কিনে খাওয়াইলে যা পাওয়া যাবে, মৃত্যুর পরে আপনি যদি তাদের নামে 10টা গরু কাটিয়াও খাওয়ান, এই ফায়দাটা পাওয়া যাবে না। আমার প্রাণের ভাইয়েরা, আপনি বাজারে গেলেন 1000 টাকা নিয়ে, বিয়ানি বাজারে বাজার করবেন। বাজার সদাই করার পরে দেখলেন আপনার পকেটে 50 টাকা এখনো অতিরিক্ত আছে। আপনি যদি মনে করেন ঘরে আপনার বড় বাপ বড় মা, আপনি যদি বলেন আমি আমার মায়ের জন্য কিছু আঙ্গুর নিয়ে যাই, কিছু আপেল নিয়ে যাই, আমি আমার বাবার জন্য কিছু ফল নিয়ে যাই, বাড়িতে এসে একটা আঙ্গুর ধুইয়া বাবা মায়ের কাছে যদি বলেন আব্বু আম্মু শিশুকালে কত আদর করে মায়া করে খাওয়াইছে, তখন আমরা বুঝি না আজ আমি একটু আমার হাতে মায়া করে সেই শিশুকালের মতো তোমাকে খাওয়াই, তুমি খাও। ছেলে যদি অথবা সন্তান যদি মা বাপের মুখের মধ্যে বুড়াকালে ওই শিশুকালের কথা স্মরণ করে একটা আঙ্গুর খাওয়াইয়া দেয়, এই আঙ্গুরটা খাওয়াইতে দেরি, মা বাপ খুশি হইতে দেরি হবে না। আর মা বাপ খুশি হইতে দেরি হলেও আমার আল্লাহ এই সন্তানের জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। এরপরে তাদের জন্য দোয়া করবেন, وقل رب ارحمهما كما ربياني صغيرا। সব সময়
দুরূদ শরীফ নাই, এই দোয়া আল্লাহ কবুল করে।